6,000 হাঁস মারা গেছে। 6,000 হাঁস মারা গেছে। 6,000 হাঁসই মারা গেছে। 6,000ই মারা গেছে। আর বাড়ি জোন মন টাকা পয়সা দিয়ে মোটামুটি 25 লাখ মতন গেছে। না মালিকের আর মনও নাই, এনে ধরেন আসেও না। তো মালিক কি এখানে আসে? মালিক মোটামুটি আজ মাস দেড়েক আসে নাই, ফোনে খালি কথাবার্তা যোগাযোগ চলতেছে। আসসালামু আলাইকুম সমাদর দর্শক, উদ্যোগী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ। বাংলাদেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার চিত্র নিয়ে চ্যানেল উদ্যোক্তার সাফল্যর নিয়মিত আয়োজন উদ্যোক্তার সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য সাদর আমন্ত্রণ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হেনা পার্কের পূর্ব পাশে অবস্থিত। এখানে মোহাম্মদ মহসিন ভাই, তিনি বিশাল বড় একটি হাঁসের খামার গড়ে তুলেছেন। 7,000 হাঁস দিয়ে এই খামার ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছিলেন, কিন্তু তার অসাবধানতার কারণে নিয়মতান্ত্রিক হাঁসের ঔষধ এবং ভ্যাকসিন এগুলো না করার কারণে তার খামার থেকে 6,000 হাঁস মারা গিয়েছে। তিনি এখন হাঁসের বয়স 7 মাস। তার খামার থেকে এখন ডিম আসছে 11 পিস, 9 পিস, 12 পিস এরকম প্রতিদিনে। তো আমরা আজকে শুনবো সেই মহসিন ভাই খামারের সার্বিক কথাগুলো, যিনি এই খামার থেকে এখন পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেননি, অথচ এই খামারে তিনি ব্যয় করেছেন সর্বমোট আনুমানিক 25 লক্ষ টাকা মতো, এবং শুধু হাঁসের পিছনে ব্যয় হয়েছে 14 থেকে 15 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে আমরা আরেকটি কথা বলি। আমাদের এই যে খামারের মালিক মহসিন ভাই, তিনি একজন বিজনেসম্যান, কুষ্টিয়া শহরে বিজনেস করে থাকেন, অন্যান্য বিজনেস আছে তার এই হাঁস খামার বাদে। তো এইখানে তার অবর্তমানে আমরা এখানে তার খামারে কর্মরত মতিন ভাই, তার সঙ্গে আমরা কথা বলবো এই খামারের সার্বিক বিষয়গুলো নিয়ে, বা এই খামারের সঙ্গে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষভাবে জড়িত। এই জন্য আমরা এই মতিন ভাইয়ের সঙ্গে কথা বলে এই খামারের বিস্তারিত শুনবো, বা খামারে কতটা সফলতা বা কতটা ব্যর্থতা আসছে সেটা আমরা এই মতিন ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। খামার মালিকের নাম কি? মহসিন। মহসিন। তিনি কোথায় থাকেন? কুষ্টিয়া থাকে। কুষ্টিয়াতে। কুষ্টিয়া কি করেন তিনি? সে একটা বিজনেস ব্যবসা করতেছে। মানে এই হাঁস খামার বাদে তার অন্য বিজনেস আছে? হ্যাঁ, বিজনেস আছে। তো এইখানে আপনারা কত পিস হাঁস নিয়ে আসছিলেন, মানে শুরু করেছিলেন? 3,000, 3,500। 3,500। হুম। মোট এখানে কত পিস বাচ্চা নিয়ে আসছিলেন? মোট টোটাল এখন টোটাল 7,500। 7,500। তো এখানে কত পিস এখন আছে? এখন বর্তমানে আছে 1,000। 1,000। অনেক আছে। আচ্ছা, তাহলে বাকি যে আপনার 6,000 হাঁস, এই 6,000 হাঁস কি হলো? এই 6,000 হাঁস ধরেন, এই যে আগে ফিট মিট বেশি খাওয়ানো আছে, চর্বি হয়ে গেছিল, ওই জন্য মারা গেছে। আর ঠিক মতন ধরেন আমরা চিকিৎসা করতে পারি নাই, ভ্যাকসিন দিতে পারি নাই, এই রোগে মারা গেছে। মানে চিকিৎসা বলতে এক কথায় ভ্যাকসিন, যেটা মানে ভ্যাকসিন কি নিয়ম মতো করছিলেন? ভ্যাকসিন নিয়ম মতনই করা হয়েছিল, কিন্তু 1 মাসের গ্যাপ গেছিল, ওই গ্যাপের কারণেই হাঁসগুলো মারা গেছে। মানে ভ্যাকসিন করছিলেন কিন্তু টাইম ওভার করে, হ্যাঁ, টাইম ওভার করছিলেন, যার কারণে হয়তো ওই সেই ভ্যাকসিনটা কাজে দেয়নি। না, কাজে দেয় নাই জন্যই আমার হাঁসগুলো মারা গেছে। তো এটা হচ্ছে একবারে সব 6,000 মারা গেছে, না ধাপে ধাপে মারা গেছে? ধাপে ধাপে মারা গেছে। একবার ধরেন যে 2,000, একবার 1,000, একবার 500, এইভাবে মারা গেছে। এইভাবে? হ্যাঁ, মানে 500, 2,000, 1,000 এইভাবে টোটাল মারা গিয়ে আপনার হচ্ছে 6,000 হাঁস মারা গেছে। 6,000। তো খাবার কি দিতেন ফার্স্ট টাইমে? খাবার কি কি দিতেন? ফার্স্ট আমি খাবার হচ্ছে তোমার ভুট্টা আর ধান। ভুট্টা আর ধান। ধান, তারপরে মাসখানিক পরে খালি ফিট। ফিড। হ্যাঁ, ফিট, ফিট, পালিশ, পটিং, সোয়াবিনের খোল। মানে খাবারের কোনো ত্রুটি রাখেন নাই? না, মানে ওই ছোট বয়স থেকেই মোটামুটি যে খাবার দেওয়া দরকার তার থেকেও অতিরিক্ত খাবারও দিয়েছেন? অতিরিক্ত খাবার খাওয়াইছি, মানে ফিট, পটিং, পালিশ, সোয়াবিনের খোল, পাথর, এইগুলো বেশি খাওয়ানোর পরে হচ্ছে তোমার এই হাঁসগুলো চর্বি হয়ে গেছে জন্য ডিম দেয় নাই। মানে এখন বয়স হচ্ছে আপনার হাঁসের বয়স কতদিন? হাঁসের বয়স 7 মাস। 7 মাস। তো ডিম কি পাইছেন? কত পিস সর্বোচ্চ ডিম তুলতে পারছেন? সর্বোচ্চ ডিম পাইছে 85 পিস। সর্বোচ্চ 85 পিস। আচ্ছা, এইটা এখন আপনি গতকালকে কত পিস ডিম পাইছেন? গতকাল ডিম পাইছি 11টা। 11টি। আর আজকে কত পিস হয়েছে? আজকে ডিম পাইছে হচ্ছে 9টা। 9টি। তার মানে আপনার হচ্ছে যে 1,000 হাঁস, তার মধ্যে কিছু হয়তো 100 খানেক 100 খানেক ব্রিজিং হাঁস আছে, আর বাকি যে 900 হচ্ছে ক্যাম্বেল হাঁস। তো ক্যাম্বেল হাঁস 900 হাঁসের মধ্যে আপনি ডিম পাইছেন, গতকালকে পাইছেন 11টি, আজকে পাইছেন 9টি। মানে এভাবে কি রেগুলার এরকম হচ্ছে? রেগুলার এরকম হচ্ছে। মানে কি জন্য হচ্ছে এটা, আসলে কি মনে করছেন?
এটা আসল হচ্ছে বর্তমানে আগে যাই পারতো এই ওষুধ খাওয়াচ্ছে, তো এই ওষুধটা খাওয়ালে আর ডিমটা কম পারে। মানে ওষুধটা খেলে ডিম কম পারে মানে বুঝলাম না। এই ওষুধটা ধরেন যে ভিটামিন জাতীয় ওষুধ, তো এই ওষুধটা খাওয়ালে পরে ডিমটা কম আসে। কম আসে। এই হাঁসটা সুস্থ থাকলে ডিমটা দেয় না। ও, আর যে মেন যেটা আপনি বলছেন যে চর্বি জমছে, মানে এটা অতিরিক্ত খাবারের জন্য চর্বিটা জমছে, হ্যাঁ, এটা হচ্ছে অতিরিক্ত খাবার দিছি ওই সময়, এই খাবারের ডালেন তোর জমেছে। এই জন্য হাঁস ডিম দিচ্ছেন। না ডিম দিচ্ছে না, আর হচ্ছে মূলত কথা হচ্ছে অতিরিক্ত হচ্ছে না শিয়েল, এই শিয়েল অক্কা দেওয়ার জন্য ডিম আসে না। মানে শিয়েলের জন্য ডিম পারে না, বিষয়টা বুঝতে পারলাম না। শিয়েল ধরেন যে তল দিয়ে ধরেন যে সবসময় 20-22টি শিয়েল হচ্ছে তোমার এই অক্কা মারে, আশ আরামে থাকতে পারে না, আশ হচ্ছে দৌড়ি পড়ি থাকে, সেই জন্য হচ্ছে ডিমটা আসে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে রাত্রেবেলা যে হাঁসের থাকে সেখানে সবসময় শিয়াল বিরক্ত করে। হ্যাঁ, আঁশ যে জায়গা থাকে সবসময় আঁশ, সে তলে চরের তলে শিয়াল বিরক্ত করার জন্য আঁশটা আরামে থাকতে পারে না, ডিমটা আসে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মারা গিয়েছে হচ্ছে আপনার ভ্যাকসিনের কারণে, ভ্যাকসিনটা সঠিকভাবে দেননি। হ্যাঁ, ভ্যাকসিনটা সঠিকভাবে দেয় নাই জন্যই মারা গেছে, এই হচ্ছে বড় আচ্ছা, কথা। দ্বিতীয়ত হচ্ছে এখন 7 মাস বয়স, ডিম দিচ্ছে না, সেটা হচ্ছে আপনার প্রথম পর্যায়ে হচ্ছে চর্বি জমছে হাঁসের, মানে খাদ্যর পরিমাণ যতটুকু দেওয়ার ছিল আপনারা তার থেকেও বেশি পরিমাণ দিচ্ছেন বা পুষ্টিমান খাবার দিচ্ছেন, এই জন্য হাঁসের চর্বি জমছে। হ্যাঁ, ডিম না দেওয়ার কারণ এইটা একটা। আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে এই শিয়েল, এখানে প্রচুর শিয়েল, হ্যাঁ, এই শিয়েলগুলা হচ্ছে আপনার রাত্রেবেলা আক্রমণ করে। হ্যাঁ, রাত্রিবেলা কম করে। তো এখানে আপনার ঘেরাও করেনি চারদিকে? ঘেরাও করছি, মানে না। আমরা যদি দেখছি নেট দিয়ে ঘেরা করছেন চারদিকে, হ্যাঁ, মানে না। তো এই নেটটা তারা কিছু মনে করে না, না, নেট কামড়া কাটি ফেলা দেয়। কামড়া কাটে ফেলে। হ্যাঁ, এটা কি আপনার শিয়েল প্রতিদিনই আসে আক্রমণ করে এরকম? প্রতিদিন 8-10টা 20-22টি ঠিক নাই। চলে আসে। হ্যাঁ, চলে আসে সন্ধ্যার পর পরই অবস্থা করে। কিন্তু আমরা আবার সময়তে দাবড়ায় কুইতুমুনি দাবড়া তোবার থো আসি, আবার চলে আসে এইভাবে। না নাচ লক্ষ্যই থাকে, নাচ লক্ষ্যই থাকে হচ্ছে তোমার ওই রাত 3টের পরে হচ্ছে তোমার দাবি থাকে। মানে ওই সময় যখন শিয়েল চলে যায় তখন? সেখন হচ্ছে একটু শুয়ে থাকে, সেখন ঘুম পারে, সেখন ওই দেখা যাচ্ছে 2-4টি ডিম টিম পারে, আর 2-4টি দাই পারে, উড়ুদিন ভাঙি চুরি গলা ফেলা দেয়। তো আপনার হচ্ছে তাতে কি মনে করছেন এই খামারে কত টাকা খরচ হতে পারে, যেহেতু আপনার এখানে প্রথম পর্যায়ে 7,500 হাঁস টোটাল আনছিলেন, তো এখন বর্তমানে 1,000 হাঁস আছে, বাকি 500 বিক্রি করছেন, আর 6,000 হাঁস মারা গিয়েছে। তো টোটাল আপনার এখানে টোটাল খরচ কত করছে আপনাদের মালিক? টোটাল খরচ ধরেন গড় বাদে খরচ 14-15-16 লাখ মতন হবে, 15 লাখ মতন খালি আস বাবদে। হাঁস বাবদ 15 লক্ষ। আস বাবদ 15 লাখ, আর ঘর বাড়ি জন মন পৈতরের টাকা পয়সা দিয়ে মোটামুটি 25 লাখ মতন গেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে হাঁস, যেটা শুধু হাঁসের খাবার এবং হাঁসের টোটাল খরচ, এটা হচ্ছে আপনার 15 লক্ষ মতো, 15 কি 16 এরকম। তো এখানে আপনারা কর্মরত এখন কজন আছেন? 2 জন। 2 জন। আপনাদের বেতন দেওয়া হয় কত করে? 11,000 করে। দুজনই 11,000 করে বেতন দেওয়া হয়। 11,000 করে। যেহেতু আপনার এখানে এখন 7 মাস বয়স, তো ডিম তো দিচ্ছে না, না, ডিম দিচ্ছে না। তো এখন এই হাঁসগুলো কি করবেন আপনারা? এখন ধরুন বিক্রি করে দাও, খাওয়া দাওয়া সেরকম দিতে পারতেছি না, খালি এখন খাবারটা কি দিচ্ছেন? খাবারটা দিতে শুধু ধান। শুধু ধান? হ্যাঁ, ধান। আর অন্য কোনো ভিটামিন বা অন্য কোনো যে পুষ্টিমান খাবার এগুলো দিচ্ছেন না? পুষ্টি হয় না, একটা আছে শরীর সুস্থতা লাগে না, একটা ওষুধ খালি খাওয়াচ্ছি পানির সাথে মিশিয়ে। মানে এরকম আর কোনো প্রোডাক্ট না দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখন ডিম টিম দিচ্ছে না জন্য হচ্ছে এখন নির্ভরতে মন টন উঠে গেছে আর কি, সেই জন্য খালি শুধু ধান খাওয়াচ্ছে। মানে বয়স 7 মাস হয়েছে, এই জন্য ডিম আসতেছে না আপনার হাঁস থেকে, হ্যাঁ, এই জন্য হাঁস বিক্রি করে দেবেন, হ্যাঁ, বিক্রি করে দেবো। সেই জন্য খাবারটাও মোটামুটি সেরকম পুষ্টিমান খাবার দিবেন না না। বা দিচ্ছেন না। না, তো এখন এইগুলো কত করে বিক্রি করবেন আপনারা? এখন এগুলো হচ্ছে তোমার কেজি বা হচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা কেজি বিক্রি করবেন, তাই তো? তো এইটা কি আপনাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। বিক্রি করে দেবেন। হ্যাঁ, বিক্রি করে দেবো। তো পরবর্তীতে আপনারা কি কোনো হাঁস তুলবেন না এই খামারে? না, কারণ? কারণ হেনে ধর নাচ পুষার জায়গা না। এইটা হ্যাঁ, কি জন্য? হেনে হচ্ছে আঁশ পুষু লাগলে পরে শিয়েল টাইম লাগবে, হুম। তারপরে হচ্ছে তোমার আঁশটা হচ্ছে মাটির পর পুষা লাগবে। মাটিতে? হ্যাঁ, মাটিতে। মাটিতে কি জন্য? মাটিতে যাতে এই আঁশটা তোমার এই চরের পর তো সন্ধির পর, হুম হুম। আর মাটিতে আঁশটা আরামে থাকতে পারে। মাটিতে? হ্যাঁ, মানে আপনি মনে করছেন যে চরার থেকে হাঁস যদি মাটিতে থাকে তাহলে সেটা ভালো থাকে? হ্যাঁ, ভালো থাকবে।
আপনার শিয়াল আক্রমণও খুব একটা করবে না, বাড়ি ঘিরে দেবো, নেট দিয়ে ঘিরে দেবো, তার কাটা দিয়ে ঘিরে দিলে পরে ওই ভিতরে আসতে পারবে না। পানির সঙ্গে কি একটা ওষুধ দিলেন, এটা কি জন্য দিলেন বা কি ওষুধ এটা? এটার নাম আছে জিঙ্ক কেয়ার। ওই দেওয়া যাচ্ছে পানির সাথে দিলি পরে আসটা আমার সুস্থ থাকে, খাওয়া দাওয়া ভালো থাকে, কোনো সমস্যা হয় না। মানে শুধুমাত্র সুস্থ থাকার জন্য ওই হ্যাঁ, খালি শুধু- জিঙ্কের ওই ওষুধটা হ্যাঁ দিচ্ছেন? জিঙ্ক কেয়ার ওই পানির ওষুধ, সঙ্গে? হ্যাঁ পানির সঙ্গে। আর এমনিতে আর কোনো ওষুধ দিচ্ছেন না? না এমনিতে আর কোনো ওষুধ দিচ্ছে না। মানে তাহলে এখন শুধু দিচ্ছেন ওই জিঙ্কের যেই ওষুধটা পানির সঙ্গে, আর হচ্ছে আপনার ধান। হ্যাঁ ওই ওষুধটা দিচ্ছে আর এই শুধু খালি ধান খাওয়াচ্ছে। মানে এক কথায় হাঁসগুলো এখন বিক্রি করে দেবেন? হ্যাঁ এক এক বিক্রি করে দেবো। তো এইখানে নদীতে কি প্রতিদিনই এখানে পানিতে নিয়ে যান? হ্যাঁ প্রতিদিনই পানিতে নিয়ে যাই। প্রতিদিনে? প্রতিদিনে মানে ওইখানে কত সময় রাখেন এই পানিতে? ধরুন এই 9টার দিকে সারি, 11টার দিকে উঠোনে আসি। মানে দিনে 2 ঘন্টা? হ্যাঁ দিনে 2 ঘন্টা। প্রতিদিন 2 ঘন্টা ওখানে হ্যাঁ, নিয়ে যান? প্রতিদিন 2 ঘন্টা। তো এখানে নদী নিয়ে যান, আপনার হাঁস দূরে কোথাও চলে যায় না? চলে যায়, তোবার চলে যায়, আমরা উঠানে আসি। মানে হাঁসের সঙ্গেই থাকেন? হ্যাঁ হাঁসের সঙ্গে আপনার থাকি। দুজন এই নৌকা নিয়ে হাঁসের সঙ্গে থাকেন? হ্যাঁ হাঁসের সঙ্গেই থাকি, একজন উপরে থাকে, একজন পানিতে থাকি নৌকা নিয়ে। যাতে উপরে উঠে চলে না যায়? হ্যাঁ তো আর এই যে আপনারা যে এই জায়গাটা দেখছি এখানে ঘেরও দেওয়া, তো এই অল টাইম কি যে 2 ঘন্টা তো নদীতে রাখেন, আর পরবর্তী সময় কি আপনার এইখানে নিয়ে আসেন হাঁস? হ্যাঁ পরবর্তী সময়তে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 4টে পর্যন্ত কিখানে খাবে, খাওয়া দাওয়া 4টের পরে হচ্ছে তোমার আবার ঘরে উঠবে। মানে 4টা পর্যন্ত এখানে রাখবেন? হ্যাঁ 4টে পর্যন্ত। এই যে এখন তো প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে এখানে থাকে কিভাবে হাঁস? রোদের মধ্যে ধরেন যে 2 জায়গা হচ্ছে তোমার, ওই কাপড় দিয়ে ঘরটা না দিছি, সালামালাই দিয়ে ঘরটা না দিছি, খাওয়া দাওয়া ওর তলে দেওয়া শুই। এখানে টিউবওয়েলের সিস্টেমটা তো ভালো লাগলো আপনাদের, এখানে টিউবওয়েলের সিস্টেমটা আবার একটু আলাদা। তো এই টিউবওয়েল যে এই যে পাইপ টিউবওয়েলের সঙ্গে সেট করছেন, এই পাইপটা কোথায় কি যায়? এটা কি খামারের মধ্যে? এটা হচ্ছে খামারের ভিতরে পানি যায়, ওইটা হচ্ছে তোমার ধরেন রাত্রের বেলা হচ্ছে পানি খায়, সেই পানি হচ্ছে দিয়ে রাখি। ও মানে আপনার খামারে আলাদাভাবে পানি নেওয়া লাগে না বালতিতে? না মানে ওই কল, পাইপটা সেট করছেন কলের সঙ্গে? হ্যাঁ কলের সঙ্গে সেট করছে, ওইটা চাপ দিলি পরে ভিতরে ড্রাম ভরে। ভিতরে ড্রাম ভরতে? হ্যাঁ ড্রাম ভরে। তার মানে এটা একটা ভালো একটা সুবিধা। এই কলগুলো তো প্রথম পর্যায় থেকে এখানে হ্যাঁ বসাচ্ছেন? প্রথমে তো এইখানে। তাতে সব মিলিয়ে এখন আর খামারের প্রতি আপনাদের এই মালিকের আর মন নেই? না মালিকের আর মনও নাই, এনে ধরেন আসেও না। তো মালিক কি এখানে আসে? মালিক মোটামুটি আজ মাস দেড়েক আসে নাই, ফোনে খালি কথাবার্তা যোগাযোগ চলতেছে। আর সবকিছু আপনারাই দেখাশোনা করতেছেন? আর সব আমরাই দেখাশোনা করতেছি, ধান মান যখন লাগে কিনি টেটে নি খাওয়াতে আমরাই দেখতেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি খামারের সঙ্গে কথা বললাম। এই যাবৎ আমরা যতগুলো খামারে গিয়েছি বা যতগুলো খামার পরিদর্শন করেছি, সবগুলো খামারে আমি দেখেছি যে তারা কম হোক বেশি হোক সফলতা করতে পারছে হাঁস খামার থেকে। এই প্রথম আমরা একটি খামারে আসছি, যেই খামারে থেকে এখন পর্যন্ত কোনো সফলতা তারা করতে পারেননি, বা এখন পর্যন্ত এই খামারটিতে তারা লসের সম্মুখীনই আছেন। তারা টোটাল এখানে এই হাঁস বাবদ আনুমানিক এখানে তারা 25 লক্ষ টাকা মতো ব্যয় করেছেন। এবং শুধু হাঁস আর এবং হাঁসের খাবার যেটা, এই খাবারে আনুমানিক তারা 14 থেকে 15 লক্ষ টাকা মতো এখানে ব্যয় করেছেন। অথচ এখানে হাঁস তুলেছিলেন প্রথম পর্যায়ে 7,000, 7,500 সব মিলিয়ে। এখন তার খামারে হাঁস রয়েছে 1,000, মাত্র 500 হাঁস বিক্রি করতে পারছেন বেজিং যেটা ছিল। আর বাকি যে 6,000 হাঁসই মারা গিয়েছে। এখন তারা যেটা মনে করছে যে তাদের খামারে হাঁস মারা যাওয়ার যে কারণটা, সেটা হলো যে তারা হাঁসের যে সঠিকভাবে এই ভ্যাকসিনটা তারা সঠিকভাবে করছিল না। এই জন্য 6,000 হাঁস তাদের খামার থেকে মারা গিয়েছে। দ্বিতীয়ত হাঁস এখন 7 মাস বয়স, হাঁসের ডিম না দেওয়ার কারণ হচ্ছে তারা প্রথম পর্যায় থেকে প্রচুর পরিমাণে খাদ্য দিয়েছে, প্রোটিন বা অন্যান্য যে খাবারগুলো ছিল ছোট থেকেই খাবারের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেছে, যার কারণে হাঁসের চর্বি জমছে। এই জন্য তারা হাঁস থেকে এখন ডিম তুলতে পারছেন না। যারা নতুন খামার করতে চাচ্ছেন বা খামার যারা শুরু করেছেন, এদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো সঠিকভাবে দিবেন এবং নিয়মতান্ত্রিকভাবে ভ্যাকসিনগুলো দিবেন। পাশাপাশি খাবারের ম্যানুয়ালটা একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাবার যদি আপনার বেশি পরিমাণ দেওয়া হয়ে যায় বা পুষ্টিমান বেশি আকারে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পেটে চর্বি জমে যাবে, যেটা চর্বি জমলে একটা হাঁস ডিম দিতে পারে না বা ডিম দেয় না। সেটাই কিন্তু এই খাবারে হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। হাঁসের খাবার এবং ঔষধ বা ভ্যাকসিনগুলো সঠিকভাবে নিয়মতান্ত্রিক দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো প্রতিবেদনটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।